তোমার পক্ষে কখনোই চান্স পাওয়া সম্ভব না যদি তুমি এই ভুলগুলো করো। অ্যাডমিশন টাইম তোমাকে প্রস্তুত করার টাইম, তোমাকে স্ট্রং করার টাইম, আর এই টাইমে তুমি যদি এই ভুলগুলো করো তাহলে আমি বলে দিলাম কখনোই তোমার চান্স পাওয়া সম্ভব না। তো যে ভুলগুলো করলে তোমাদের চান্স মিস হবে, তো এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তোমাদের সাথে আমি যুক্ত আছি হৃদয় মাহমুদ, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলো, যে অ্যাডমিশন টাইমে তোমরা যে ভুলগুলো করার কারণে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় তোমাদের হাত থেকে মিস হয়ে যায়। শুরুতেই তোমরা সবাই যে ভুলটি করো, তোমাদের লক্ষ্য স্থির থাকে না। তোমাকে একটি লক্ষ্যে স্থির থাকতে হবে যে তুমি ঢাবিতে পরীক্ষা দেবে বা রাবিতে পরীক্ষা দেবে বা জাবিতে পরীক্ষা দেবে, যে কোনো একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তোমাকে আগাতে হবে। তুমি যদি একবার চিন্তা করো আমি ঢাবির জন্য পড়বো, একবার চিন্তা করো আমি রাবির জন্য পড়বো, তাহলে এভাবে তুমি যদি দো চিন্তা বা অনন্যমনা চিন্তা করো তাহলে তোমার কোনোটাই সঠিকভাবে তুমি শেষ করতে পারবে না। আজকে জিকে পড়লে কালকে বাংলা পড়লে, না এখন ভালো লাগতেছে না এখন এই টপিকটা পড়বো, এরকম ভাবে যদি তুমি পড়াশোনা করো কখনোই তোমার ভালো করা সম্ভব না। তোমাকে একটি সুনির্দিষ্ট রুটিনের মাধ্যমে সুনির্দিষ্ট বা সুনিপুণভাবে আগাতে হবে, যাতে করে তুমি তোমার লক্ষ্য অনুযায়ী ঠিকঠাকভাবে আগাতে পারো। তুমি যদি লক্ষ্যচ্যুত হয়ে যাও তাহলে কখনোই সম্ভব না তুমি নিজেকে কামব্যাক করার জন্য। এই অ্যাডমিশন টাইমে 3 থেকে 4 মাস সময় তোমাকে অবশ্যই রুটিন মাফিক চলতে হবে। রুটিন মাফিক তুমি যদি চলতে না পারো তাহলে তোমার পুরো অ্যাডমিশনের যে জার্নিটা সেটি পুরোটাই ব্যর্থ হয়ে যাবে। তো তোমাদের অবশ্যই রিকমেন্ড করব তোমরা একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আগাবা এবং সেই লক্ষ্য অনুযায়ী তোমরা তোমাদের স্টাডি টাইমটাকে ভাগ করে নিয়ে সুনির্দিষ্ট ওয়েতে তোমরা পড়াশোনা করবা। তারপর তোমাদের দ্বিতীয় যে মিস্টেক হয়, সবাই যে মিস্টেকটি করে বা তোমাদের একটি বাজে অভ্যাস বললে চলে, সেটি হচ্ছে মোবাইল অ্যাডিক্টেড। তোমাদের অতিরিক্ত মোবাইলের প্রতি আসক্তির কারণে তোমরা তোমাদের পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছ। তোমাদের অতিরিক্ত মোবাইল টেপার নেশা তোমাদেরকে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন করে ফেলতেছে। তো তোমাদের এই মোবাইলের আসক্তি থেকে বের হয়ে আসতে হবে। তুমি যতদিন পর্যন্ত না মোবাইলের আসক্তি থেকে বের হয়ে আসতে পারবে ততদিন তোমার ভালো করা কখনোই সম্ভব না। আমরা এখন এমন পর্যায়ে চলে গেছি যে তোমার আম্মু তোমাকে ডাকতেছে, সমস্যা নেই, কিন্তু তোমার ফোনে একটা নোটিফিকেশন আসার দেরি আছে, কিন্তু তোমার মোবাইল স্ক্রল করা দেরি নেই। সো তোমাদের এই অ্যাডমিশন টাইমে মোবাইলের প্রতি আসক্তি থেকে নিজেকে কাম ব্যাক করতে হবে, নিজেকে সেখান থেকে ব্যাক করে নিয়ে আসতে হবে, নাহলে তোমার অ্যাডমিশন টাইমে কখনোই ভালো করা সম্ভব না। তো তোমাদের হাইলি রিকমেন্ড করব তোমরা মোবাইল থেকে আপাতত এই 3 থেকে 4 মাসের জন্য বিরত থাকো। তারপর তোমাদের যে সমস্যাটি, তোমরা সবাই হচ্ছে মোবাইলে অতিরিক্ত সময় ওয়েস্ট করো। যেমন তোমরা বিভিন্ন গেমস খেলো বা কার্টুন দেখো বা বিভিন্ন ওয়েতে তোমরা বিভিন্নভাবে সময় লস করতে। তোমাদের এই কখনোই এই সময়গুলো লস করা যাবে না। অ্যাডমিশনের প্রতিটি সেকেন্ড হচ্ছে প্রতিটি ঘন্টার মতো। তো তুমি এই সময়গুলোকে যদি ব্যয় করো তাহলে কখনোই তোমার ভালো করা সম্ভব না। তাই তোমাদের বলবো তোমরা গেম খেলো বা অন্যান্য যে কোনো টিভি সিরিয়াল দেখো, তোমরা এখন থেকে আজ থেকে এগুলা থেকে বিরত থাকো অ্যাডমিশন পরীক্ষার পূর্ব পর্যন্ত। তোমরা অবশ্যই জানো যে আজকের পরিশ্রম তোমার কালকের ফল। তুমি যদি আজকে পরিশ্রম করতে না পারো তাহলে কালকে তুমি কিভাবে ফল পাবে? তারপর তোমাদের আরেকটি বিষয়, তোমাদের সব থেকে বেশি অধপতনের দিকে নিয়ে যাচ্ছে যে বিষয়টি, সে বিষয়টি হচ্ছে তোমাদের রিলেশনশিপ। তোমরা হয়তো শুরুতে বলবা যে আজকে রিলেশন শুরু করলে যে তোমাকে আমি বেশি সময় দিতে হবে না, বা তুমি আমাকে 2 মিনিট সময় দেবে, 3 মিনিট সময় দেবে। তখন যখন তুমি পার্মানেন্টলি রিলেশনশিপে চলে যাবে তখন দেখবা সারাদিন তোমার ওই দিকেই ঝোঁক থাকতেছে। তুমি 2 মিনিটের জায়গা 2 ঘন্টা, 2 ঘন্টার জায়গা সারাদিন এভাবেই তুমি কথা বলে তোমার সময়কে নষ্ট করতেছো। অ্যাডমিশন টাইমে কখনো এই ভুলগুলো করা যাবে না। যতই তোমার রিলেশন আজ থেকে তুমি তার সাথে ব্রেকআপ করো বা তাকে বোঝাও সুন্দর করে যে আমার এখন গোল্ডেন টাইম, আমি এই টাইমটাকে কখনোই নষ্ট করতে পারি না, আমি এই সময়টাকে কাজে লাগাবো। আজকের সময়কে তুমি যদি কাজে লাগাও তাহলে তুমি তোমার ভবিষ্যৎকে ভালো করতে পারবে। তো এই দিকে লক্ষ্য রেখে তুমি সব কিছু থেকে অব্যাহতি নাও, নিজেকে নিজের জন্য প্রস্তুত করো। যখন তুমি সফল হবে তখন তুমি সবার, কিন্তু যখন তুমি ব্যর্থ হবে তখন তুমি কারোর না। তখন সেই ব্যর্থতার দায় তোমাকেই নিতে হবে। সবাই তোমার সঙ্গ দেবে কিন্তু কেউ তোমার সাথী হবে না। সো তুমি আজকে থেকেই শপথ করো যে এইগুলো তুমি আজকে থেকেই বর্জন করবে। তারপর তোমাদের যে মেইন সমস্যাটা সেটা হচ্ছে ডিপ্রেশন। তোমরা অনেকেই ভাবো যে না আমার দিয়ে কিছু হবে না, আমি পারবো না, আমি চান্স পাবো না,
এটাই তোমাদের লাইফের সব থেকে বড় ভুল। তোমরা এটা মনে করতে শেখো যে আমি পারবো, আমাকে অবশ্যই পারতে হবে, আমি কেন পারবো না। তুমি যদি এই চিন্তাধারা নিয়ে আগাও, তুমি ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে যেতে পারবে। আর তুমি যদি আগেই হতাশ হয়ে ভেঙে পড়ো যে না আমার দ্বারা হবে না, এটা সম্পূর্ণই ভুল। তুমি অ্যাডমিশন টাইম মানেই তোমার নিজেকে প্রমাণ করার সুযোগ। তুমি নিজেকে দেখিয়ে দাও তুমি কতটা পারো। তুমি যদি এখন চিন্তাগ্রস্ততা, হতাশাগ্রস্ততার কারণে নিজেকে ছোট ভাবো, দুর্বল ভাবো, তাহলে তো তুমি জীবন যুদ্ধে এখনই হেরে যাবে। বাঁচার নাম জীবন নয়, নিজেকে সংগ্রাম করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার নামই জীবন। তো এখন থেকে তোমাদের বলবো যে তোমরা সকল কিছু থেকে নিজেকে অব্যাহতি দিয়ে তোমরা পড়াশোনায় মনোনিবেশ করো। পড়াশোনার কোনো বিকল্প নেই। তোমাদের আজকের এই অ্যাডমিশন পিরিয়ড শুরু হলো এবং অ্যাডমিশনের পুরো পর্যন্ত তুমি যদি ভালো একটা ফলাফল করতে পারো, সেই ফলাফল তোমার বর্তমান থেকে ভবিষ্যৎ সবকিছুই তোমাকে ভালো করবে। আর তুমি যদি একটা ব্যর্থতায় পর্যবসিত হও, তখন তো কেউ তোমার পাশে থাকবে না। সো তোমরা কি এই ব্যর্থতা চাও নাকি সফলতা? কে চায় ব্যর্থতা? তো এই ব্যর্থতাতে কাটাতে তোমরা এখন থেকে নিজেকে প্রস্তুত করো, নিজেকে তৈরি করো, তোমার মতো করে সবাইকে দেখিয়ে দাও যে তুমিও পারবে ইনশাল্লাহ। তো আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারলে। এখন থেকেই তোমরা পড়াশোনা শুরু করো, পড়াশোনার বিকল্প কোনো কিছু হয় না। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।